কেয়া পাতার নৌকা কিন্তু আমি মিষ্টি ধরেটা কেয়া পাতার নৌকা কিন্তু কাশ্মীরে চলে এসছে। আমরা সঙ্গে করে নৌকা নিয়ে এসেছো জাস্ট দেখানোর জন্য কেয়া পাতা নৌকা। হ্যাঁ, আমি সবাই যেমন বিভিন্ন জায়গায় যায় শিলান্যাস করে ফলক লেখে, তো আমরা যেখানে যেখানে যাব যেখানে যেখানে কেয়া পাতার নৌকা ভাসতে ভাসতে চলে আসবে সেখানে কিন্তু ডাল লেকে চলে এসেছে। আমাদের ভাসতে ভাসতে ডাল লেকে চলে এসছে। দেখো এখান থেকে ডাল লেকটা জাস্ট 5 মিনিটের রাস্তা। আমরা কালকেই হেঁটে গেছিলাম, তো ভীষণ সুন্দর জায়গা। सुबह हम अपने केपीएन गेस्ट हाउस से निकले और आहिल भाई ने हमें शिकारा दी। शिकारा पकड़ के हम डल के बीचों बीच 4 चिनारी चले गए। वहाँ पे हमें कश्मीरी ट्रेडिशनल कहवा, साथ में लोकल बटर रोटी और तंदूरी चिकन खाने को मिला। अब आप खुद सोचिए श्रीनगर की नीदी सर्दी में कश्मीरी कहवा का कैसा मजा आएगा, और वो भी डल के बीचों बीच। বাড়িটা আগে দেখাবো না আগে যে জায়গাটা সেটা দেখাবো? কোনটা দেখাবো? জায়গাটা এইটা দেখিয়ে দাও না, বাড়িটা দেখিয়ে দাও। বাড়িটা দেখিয়ে দিই, দাঁড়াও। কোথায় আছে দেখো, তারপর রুম দিয়ে দাও। বাড়িটা মিষ্টি দরজা খুলছে, কাউকে বল না খুলে দিতে। আচ্ছা দরজা খোল। ও বাইক আছে। এটা ভীষণ সুন্দর দেখতে একটা কটেজ, আমার তো ভীষণ মনের মতো হয়েছে কটেজটা। সামনে এরকম পাহাড়, যতদূর দেখা যাচ্ছে সব পাহাড়ে ভর্তি। আর এইখানে হচ্ছে ডাল লেক, কেয়া পাতার নৌকা, কাশ্মীর। খুব সুন্দর জায়গা। এখানে দেখো যেরকম এদের ট্র্যাডিশনাল যে বসার জায়গা সেটা রয়েছে। হ্যাঁ জানলা খুলতে, ভীষণ সুন্দর। মানে এখানে আসলে এমনি মন ভালো হয়ে যাবে। এখান থেকে যদি পাহাড় দেখো আর ডাল লেক দেখো। এখানে বসার একটু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যারা একটু নিচে বসতে পারবে না। এখানে জানলাগুলো আর খুললাম না, এই জানলা থেকেই বাগানটা দেখা যাচ্ছে। দেখো সমস্ত হাইফাই লোকেরা এখানটা থাকে, আর খুব সেফ জায়গা। এই একটা রুম। এই বাড়িটার সব থেকে ভালো লেগেছে চারিদিকে জানলা, প্রকৃতির মধ্যে থাকা আর এই বাড়ির মধ্যে থাকা ব্যাপারটা একই। এই ঘরটা দেখো, এই ঘরটা দেখো, এইখান থেকে ডাইরেক্ট ভিউ পাওয়া যাচ্ছে হচ্ছে এইখানে ডাল লেক, পুরো সোজা ডাল লেক। তোমরা যদি কাশ্মীরকে কাশ্মীরের মতো চেহারা দেখতে চাও তাহলে এখানে আসতে হবে। চারিদিকে খুব বেশি বেশি জানলা রয়েছে, যেটা প্রকৃতিটার মাঝে থাকার একটা ব্যাপার রয়েছে। এই একটা ডাবল ফ্যামিলি রুম রয়েছে। আমাদের 2 রকম প্যাকেজ থাকবে। সকাল থেকে সবাই বেরিয়ে পড়ে, তো সকালের ব্রেকফাস্ট তো থাকবেই, আর সেটার সঙ্গে একটা রয়েছে যে আমরা যে এখানকার যে অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে তার সঙ্গে ব্রেকফাস্ট আমরা ফ্রি দিচ্ছি। আর একটা রয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্টের সঙ্গে রাত্রের যে খাবারটা, ডিনারটা, সেটাও দিচ্ছি। এখানে কেয়া পাতা নৌকা হোটেলে এসেছি, ভীষণ ভালো লেগেছে। আমি 4 দিন এখানে কাটিয়েছি, সবার সঙ্গে এত ফ্রেন্ডলি, মানে বিয়ে বেদিন আমার খুব ভালো লেগেছে। আমার মনেই হয়নি আমি বাড়িতে নেই। এদের সঙ্গে ভীষণ ভালোভাবে থেকেছি। আজকে সবার সঙ্গে ডিনার করছি, আমার সবচেয়ে ভালো লেগেছে যে সবাই একসাথে আমরা ফ্যামিলির মতন। এখানকার ম্যানেজমেন্ট, এখানকার পরিবেশ, সবাই আসে শ্রীনগরে, সবাই গ্যাদারিং এ থাকে, কিন্তু এখানটা যে এত পিসফুলি, এত সুন্দর, চারিদিকের পরিবেশ এত সুন্দর। আমি আবার যখন আসবো আমি এই কেয়া পাতার নৌকোতে থাকবো। আর সবকিছু ওভারঅল ভেরি বিউটি। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কাটালাম। হ্যাঁ, আর তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে নাও, কল করে নাও। তো কোনো সময় যদি সম্ভব হয়, এবারে হলো না, নেক্সট বার এখানে রাতের কাশ্মীর দেখাবো। সেটা একটা অন্যরকম একটা মানে, আর সত্যি কাশ্মীরটা
স্বর্গ থেকে আর বেশি দূর নয়, কারণ এখানে এতবার এসেছি সেটাই খালি বাড়ি মনে হচ্ছে। এখানে একটা বারে বারে আসার একটা রাস্তা তৈরি হয়ে গেল। টাটা।